তো আমার কাছে ভার্সন 3টা মোর দেন রিফ্লাক্সের ভার্সন 4 এর তুলনায়। সো দ্যাটস হেই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। সো রাইট নাও বেরিয়ে গেছি বাইক নিয়ে ছোট্ট ছোট্ট রিভিউ ভিডিও করার জন্য। সো আপনারা অনেকেই জানেন আমি রিসেন্ট R15 ভার্সন 3 নিয়েছি, অ্যান্ড অনেকে কমেন্ট করছেন যে ভাই এখন 2025 সালে এসে কেন R15 ভার্সন 3টা নিয়েছেন, অ্যান্ড R15 ভার্সন 3 2025 সালে এসে নিয়েটা যুক্তিকর হবে কিনা জানালে একটু ভালো হতো। সো এই কারণে মূলত R15 ভার্সন 3টা নেওয়া। আমি এটা রিভিউ পারপাস করতেছে না, আমি এটাতে আমার পার্সোনাল ওপিনিয়নটা জানাবো যে আমি R15 ভার্সন 3 ব্যবহার করে কতটা স্যাটিসফাই, অ্যান্ড কী কী সমস্যা ফেস করছি, কী কী ভালো দিক খারাপ দিক টুকটাক আমার যতটুকু আমার নিজের ব্যক্তিগত পার্সোনাল আমার যে মনে হয়েছে আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করবো। তো চলুন যেতে যেতে কথা বলি। সো আমি আমার ভার্সন 3টা নিয়েছি খুব বেশি দিন না, আমি রিসেন্ট নিচ্ছি। বাট আবার 350 সিসি বাইকও বেড়ে গেছে এখন এই সময় এসে 150 সিসি 150 সিসি R15 ভার্সন 3টা নেওয়া ঠিক হবে কিনা। সো আমার পার্সোনাল মতামত অনুযায়ী বা আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমার পক্ষে R15 ভার্সন 3 যথেষ্ট ঠিক আছে। আমি যেমনটা চাচ্ছিলাম, কমফোর্ট, রিল্যাক্স রাইড করতে পারবো, লুক, সব দিক থেকে ব্রেকিং হটএভার মাইলেজ, সব দিক থেকে যত পুরো প্যাকেজ যদি একটা স্পোর্টস বাইক চাই তাহলে আমার থেকে 100% R15 ভার্সন 3 ইজ গুড চয়েস। সো কেন বললাম আমি একটু জানাই। যেহেতু স্পোর্টস বাইকে ব্যাক পেইন অ্যান্ড এখানে কবজিতে ব্যথাটা স্বাভাবিক, স্পোর্টস বাইকে এইটা হবে 100% এটা হবে। বাট আমার মতে এই R15 ভার্সন 3-তে ব্যাক পেইন অ্যান্ড নি পেইনটা খুব কম হয়। আমি পার্সোনালি ফেস করছি জিনিসটা, ব্যাক পেইন বা নি পেইনটা খুব কম হয়। আমি ঢাকা থেকে বেনাপোল বাইক রাইড করে আসছি, অলমোস্ট প্রায় 4 ঘন্টার টানা জার্নি। সো এখান থেকে আমি ব্যাক পেইনটা খুব একটা বেশি ফেস করিনি, জাস্ট সামান্য কোনো রকম, অ্যান্ড নি পেইনটা একটু ছিল হাতে, তাহলে এখান থেকে লাল হয়েছে, এখনো দেখা যাচ্ছে হাতে এখানে লাল আছে। বাট এই জিনিসটাগুলো প্রত্যেক স্পোর্টস বাইকেই আছে। সো এটা কোনো আহামরি তেমন কোনো কিছু না। অ্যান্ড থাকলো মাইলেজের বিষয়টা, যদি ফুয়েল যদি ভালো হয়, ফুয়েল যদি ভেজাল না থাকে ফুয়েলে, তাহলে মাইলেজ অনেক ভালো মাইলেজ পাওয়া যায়। যদি ফুয়েলে কোনো প্রকার ভেজাল না থাকে তাহলে অনেক ভালো মাইলেজ পাওয়া যায়। অ্যান্ড এর কিছু কিছু টুকটাকি খারাপ দিক, যেমন পিলিয়ন সিটটা বেশিক্ষণ পিলিয়ন সিটে বসে থাকলে ব্যাক পেইনটা শুরু হয়ে যায় রাইডারের। আমার দেখা মতো রাইডারের তেমন কিছু আমি হতে দেখি না, আমার পার্সোনালি যেটা হয়নি। আমি যেহেতু ঢাকা থেকে বেনাপোল রাইড করে আসছি, আমি জানি অলমোস্ট প্রায় 4 ঘন্টার জার্নি, বাট আমার তেমন কোনো কিছু আমি নিজে বুঝতে পারিনি। বাট যে প্লেয়ার ছিল তার বেশ কিছু প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর ব্যাক পেন হচ্ছিল। যাদের ব্যাক পেনের সমস্যা তাদের হয়তো জিনিসগুলো একটু বেশি হবে, বাট ওভারঅল ঠিকঠাক আছে। আর একটা বিষয় যেটা সবাই জানি, স্পোর্টস বাইকের হেডলাইটটা, অ্যান্ড স্পোর্টস বাইক হেডলাইট সবসময় চলে থাকে, এখনও চলে আসে আমার স্পোর্টস বাইক আমার ভার্সন হেডলাইটটা। সো এই যে হেডলাইটের আলোটা খুবই কম, এমনি শহরে সিটি রাইডের জন্য এনাফ, বাট হাইওয়েতে গেলে লাইটটা খুবই কম কাজে লাগে, অ্যান্ড ভিজিবিলিটিটা খুব কম আসে। সো এই জন্য এক্সট্রা যদি ফগ লাইট লাগানো যায় তাহলে মোর দ্যান এনাফ। আর যদি বলি কমফোর্ট অ্যান্ড লুকের কথা, তাহলে এখানে বলার কোনো কিছু নেই, কারণ এই R15 ভার্সন 3 আমার একটা ইন্ডিয়ান ডুয়াল চ্যানেল ABS BS4। সো আমি এনাফ লেভেলে কন্ট্রোল কমফোর্ট আমার এখানে যথেষ্ট। আমি কমফোর্টে অ্যান্ড বাইক রাইড করে আমি ঝেলে ধুলে বাইক চালাচ্ছি, কোনো ব্যাপার না, চাপ নেই আমার এখানে। বাট আমি যখন ইন্দোর রাইড করছিলাম আমি ব্রেকিং অতটা কনফিডেন্স ছিলাম না। হ্যাঁ, অনেকে বলে যে আর ইন্ডিয়ান যেহেতু ডুয়াল চ্যানেল ABS, বাট ওর থেকে R15 ইন্দোর ব্রেকিংটা বেশি ভালো। বাট আমার মতে আমি তেমন কোনো কিছু দেখিনি, খুব বেশি ভালো আহামরি তেমন কোনো কিছু আমি ফেস করিনি পার্সোনালি, যে ইন্ডিয়ানের থেকে ইন্দোর ব্রেকিংটা বেশি ভালো। এখানে আমরা সবাই জানি যে বেসের উপরে কোনো ব্রেক হয় না। এখন এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন, যে হ্যাঁ এটা বলতে পারে চিন্তা থেকে ইন্দোর বিল্ড কোয়ালিটি ভালো, প্লাস্টিক বিল্ড কোয়ালিটি ভালো, বেশ টুকটাকি অনেক ব্যাপার স্যাপার আছে, কমফোর্ট একটু বেশি। বাট আমার কাছে ব্রেকিংটা মাস ছিল যে EBS এর উপরে কোনো ব্রেক নেয়, যে যতই বলুক না কেন যে ইন্দোর ব্রেকিংটা বেশি ভালো, বাট আমি ABS টাকে ব্যবহার করবো, ABS টা আমার জন্য বেস্ট। অ্যান্ড যদি
এবার সেই কমফোর্টের বিষয়ে আমি মোর দ্যান এনাফ এখানে আমার এর থেকে বেশি আহামরি আর কিছু লাগবে না। আপনারা যদি কমফোর্টকে প্রাধান্য দিয়ে বাইক কিনতে চান, যদি চান বাইক চাইলে কমফোর্ট ভাবে রাইড করবো, তাহলে বলবো আপনারা এফজেডএস ভার্সন 3 অর মানে 2 এই ধরনের কোনো কিছু ইউজ করতে পারেন। ওগুলো সুপার টাইপের বাইক যেগুলো আপনি এনাফ লেভেলে পাবেন, সো এটা নিয়ে কোনো কথা নেই। আর স্পোর্টস বাইকে কমফোর্ট মানে সরি স্পোর্টস বাইকে কমফোর্টটা না খুঁজে সব থেকে বুদ্ধিমানের কাজ। মানে স্পোর্টস বাইকে কমফোর্ট না থাকার চান্স সব থেকে বেশি, মানে কমফোর্ট থাকেই না যেটা বলতে গেলে। স্পোর্টস বাইকে কমফোর্ট থাকেই না। সো স্পোর্টস বাইকে কমফোর্ট খোঁজে আমি। অ্যান্ড আপনারা যদি এই এখন বর্তমান 2025 সালে সে জলফাই ভার্সন 3 নিতে চান, সো আমি বলবো 100% রিকমেন্ডেড অন্য যে কোনো বাইকের তুলনায়। অ্যান্ড এখানে একটা চয়েস থেকে জিপিএক্স ডেমন। সো আমি বলবো জিপিএক্স ডেমনটা থেকে যদি ওই দামে কোনো সেকেন্ড হ্যান্ড R15 ভার্সন 3 পেয়ে যান, তাহলে R15 ভার্সন 3 অবশ্যই নিয়ে নেয়। কারণ আমি জিপিএক্স ডেমনকে বোঝাচ্ছি না, বাট জিপিএক্স ডেমনের পার্টসপাতির যে দাম বাংলাদেশে, যেহেতু চাইনিজ বাইক পার্টসপাতি অ্যাভেলেবেল না, দ্যাটস পার্টসপাতির অতিরিক্ত দাম। সো আমি অবশ্যই প্রেফার করবো যে জিপিএক্স এর তুলনায় R15 ভার্সন 3 নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। ওকে, তো আমার ভার্সন 3টা আমি নেওয়ার পর থেকে জাস্ট দু একটা মানে খারাপ দিকটা ফেস করছি। ফার্স্ট অফ অল হেডলাইটটা, অ্যান্ড দ্বিতীয়টা নি পেইন্টটা হয় আমার। এছাড়া আর তেমন আমি কোনো এই দুইটা জিনিস আমার কোনো কিছু মানে ফেস করি না। জাস্ট নি পেইন্টটা অ্যান্ড হেডলাইট, এছাড়া আমার কোনো কিছু না। অ্যান্ড ভালো দিকতে মানে ভালো দিক বলতে গেলে 100% আমি রেকমেন্ড করবো যে না, ভার্সন 3 নেওয়া যায়। ভার্সন 3তে খারাপ এখনো পর্যন্ত ভার্সন 3 বাংলাদেশের 90% মানুষের চয়েসে রাখে। ভার্সন 4 এর তুলনায় ভার্সন 3টা 95% মানুষের চয়েসে রাখে। সো এখন এটা আপনার ব্যক্তিগত মতামত, যেহেতু আপনি কিনবেন বাইক এন্ড আপনার যেটা পছন্দ। আমার রিভিউ শুনে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন শুনে আপনি বাইক কিনতে যাবেন না, আপনার যেটাতে কমফোর্ট। আমি যখন বাইকটা কিনছি, আমি প্রায় ভার্সন 3 ভার্সন 4 দুইটাই টেস্ট ড্রাইভ দিয়ে কিনছি, যে আমি কোনটাতে বেশি কমফোর্ট অ্যান্ড ব্রেকিং হোয়াট এভার দিয়ে আমি কোনটাতে বেশি মানে কমফোর্ট ভাবে রাইড করতে পারছেন, কোনটাতে বেশি স্যাটিসফাই। সো আমার কাছে ভার্সন 3টা মোর দ্যান রিফ্লেক্স ভার্সন 4 এর তুলনায়। সো দ্যাটস ওয়াই আমার ভার্সন 3টা নিয়ে। এটা যার যার ব্যক্তিগত অপিনিয়ন যে কার কোনটা প্রেফার করে, কে কোনটা নিবে। সো এগুলো আপনার ব্যক্তিগত মতামত। সো এই জন্য কোনো কিছু বাড়তি কোনো কিছু বলা নাই। সো আই হোপ R5 ভার্সন 3 আমার কাছে কেমন, এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।